সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানো ট্রাম্পকে প্রথা ভেঙে সাদর সম্ভাষণ জানিয়েছিলেন সৌদি যুবরাজ। তাদের এই সাক্ষাৎ ছিল হৃদ্যতাপূর্ণ। যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর ট্রাম্পের অঙ্গভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল সামনে চমক আসছে, ঘটতে যাচ্ছে এমন কিছু যা আগে ঘটেনি। দুই নেতার মধ্যে প্রাথমিক বৈঠকের পর সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের $142 বিলিয়ন বিশাল অস্ত্র চুক্তি। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় সৌদি আরবের সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হবে। এর মধ্যে রয়েছে বিমান বাহিনীর আধুনিকীকরণ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা এবং স্থলবাহিনীর আধুনিকীকরণ। শুধু অস্ত্র চুক্তি নয়, দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন এবং উড়োজাহাজ সহ বিভিন্ন বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরব একটি চমৎকার জায়গা, এখানে চমৎকার মানুষেরা বসবাস করেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন অসাধারণ মানুষ। হোয়াইট হাউসের বিবৃতিতে বাদশাহ সালমান আন্তর্জাতিক বিমানবন্দর, বাদশাহ সালমান পার্ক, বিনোদন কেন্দ্র কিদ্দিয়া সিটি সহ সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের বিষয়টিও নথিভুক্ত করা হয়েছে। বলা হয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে $2 বিলিয়নেরও বেশি পাবে মার্কিন প্রতিষ্ঠানগুলো। নাসার আর্টেমিস 2 পরীক্ষামূলক ফ্লাইটে একটি সৌদি স্যাটেলাইট উৎক্ষেপণেরও চুক্তি হয়েছে। বিপন্ন আরব চিতাবাঘ সংরক্ষণ করে ওয়াশিংটনে প্রদর্শনী তৈরির লক্ষ্যে একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ন্যাশনাল জু ও আল উলা রয়্যাল কমিশন। নিউ ইয়র্ক টাইমসের মতে, হোয়াইট হাউসের দেয়া বিস্তারিত হিসাব যোগ করলেও মোট চুক্তির অঙ্ক $600 বিলিয়ন কাছাকাছিও থাকে না। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, আরও অনেক চুক্তি হয়েছে যা পরে ঘোষণা করা হবে। এছাড়াও সিরিয়ার ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে দেওয়া ছিল সফরের সবচেয়ে বড় রাজনৈতিক ঘোষণা। সাবেক আল কায়েদা যোদ্ধা আহমেদ আল শারার নেতৃত্বাধীন সিরিয়ার নতুন প্রশাসন সমর্থন দেওয়ার পাশাপাশি দামাস্কাসের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। I will be ordering the cessation of sanctions against Syria in order to give them a chance at greatness. অন্যদিকে এই সফরে ইসরায়েলকে খুব একটা গুরুত্ব দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।